আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু আজকের দিনটা আমার জন্য একটুকুও ভালো নয়। মানে আমার সকাল থেকে উঠে শরীরটা ভালো লাগছে না, যদিও এখন গুড মর্নিং নয়, এখন 11:30 বাজছে। আর আমিও সোফাতে বসে বসে লাত খাচ্ছি, আর এদিকে তোজো ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো কাজ করব ভাবছিলাম। সকালে সবাইকে ব্রেকফাস্ট দিয়েছি, সব কিছু করা হয়ে গেছে, দুপুরে রান্নাটা করিনি। আজকে 25শে ডিসেম্বর, আর হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে গেল বন্ধুদের সাথে, আজকে ওর পিকনিক আছে। আমাদেরও যাওয়ার কথা ছিল ফ্যামিলি পিকনিক, কিন্তু সোনার এক্সাম সামনে, তাই জন্য আর এখন কোনো পিকনিক টিকনিক করা যাবে না। মানে ও যাবে না, মানে আমারও যাওয়া হবে না। তো বলছিল মা তুমি যাও, তো আমি বলছি না যাবো না। তারপরে সবাইকে ব্রেকফাস্ট করার পর আমার হঠাৎ শরীরটা খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, তাই জন্য আমি একটু বসেই থাকলাম। তারপর ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করি। তোমরা দেখো বা নাই দেখো, কন্টিনিউ ব্লগটা একটু দিই, দেখা যাক। মানে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে তো কিছুই করতে পারিনি জীবনে। বাচ্চাগুলোর জন্য বেরোতে পারিনি, যাই হোক কিছু করতে পারিনি। যদি ব্লগ মানে কোনো কিছু করে যদি কিছু করতে পারি, তার জন্য নিজের একটা পরিচিতি পাওয়ার চেষ্টা করছি। জানি না তোমরা আমাকে সাপোর্ট করবে কি না, কতটা করবে দেখা যাক, সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি। চলো আর বসে না থেকে কাজ কর। তখন মানে এই গ্রোসারি আইটেমগুলো বাজার থেকে কালকে এনেছিল, আমি খুলতে পারিনি, খোলাই হয়নি। তো দুটো কেকের ছিল, তো আমি এটা দেখিনি, রেড ভেলভেট কেকটা খেয়ে নিয়েছে তোজোরা। তো আজকে তো বলছিল তুমি মিলালে না এখনও, তাই জন্য আমি ভাবলাম যে আগের জিনিসগুলো মিলিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। তো ভাবছি যে কিছুই রান্না করব না, শুধু মাটনটা করব। সোনা বলছিল যে মা একটু পোলাও খাবো, কিন্তু বাট পোলাওটা করব না এবেলা, দেখি রাত্রের দিকে হয়তো করব পারলে। এইবেলা হচ্ছে মাটন আর প্লেন রাইসই করব। আর কিছু একটা খাবার এক পদ দিয়ে খাবার খেতে হয় না মা বলে, তো আজকে আমি ভেবেছি কিছু একটা ভাজা করে নেব, আর কিছু করব না। তো হচ্ছে, আর এই লেবুগুলো তোমাদেরকে দেখাই, এত সুন্দর সেন্ট না আমার এই লেবুগুলোর সেন্ট দিয়ে, এত ভালো লাগে খেতে। তো এতগুলো আমি বলেছিলাম 2-3টে নিয়ে আসতে, যেহেতু আমি একা খাই কতই বা খেতে পারি। তো যখন কোনো কিছু আনতে বলবো এতগুলো নিয়ে আসবে, আর পেকে যায়, দেখেছো কেমন হলুদ হয়ে গেছে। আর হলুদ বেশি দিন হয়ে গেলে পরে ফ্রিজে থাকলেও অতটা ভালো থাকে না। আর আমি যদিও সবজি ওই জন্য প্লাস্টিক ক্যারি ব্যাগে রাখি, যে সবজিটা একটু টাটকা থাকবে, তবুও কতদিনই বা থাকবে, 15-20 দিন থাকবে, তার থেকে তো বেশি থাকবে না। আর আমি অত খেতেও পারি না, একা মানুষ কত খাওয়া যায়। এই হচ্ছে মাটনগুলো বললো সব কিছু ঠিকঠাকই করাই আছে, পিস করাই আছে, শুধু একটু বেছে একটু আছে নাকি ধুয়ে একটু দেখে তারপরে বসিয়ে দেব। আর এদিকে সব কিছু কাটাকাটি করে রেখেছিলাম কালকে যেহেতু সানডে ছিল, তো কালকেই চিকেন রান্না করব ভেবেছিলাম। সানডে তো চিকেন মাটন কিছু একটা হয়। তো আমি ভাবলাম, তারপরে লাস্টে আমি চিন্তা করলাম আজকে মাছই করি, কালকে 25শে ডিসেম্বর আছে, কালকেই নয় মাটন কিংবা চিকেন একটা কিছু করা যাবে, স্পেশাল দিন, স্পেশাল আইটেম, তাই না? তো এটা ভাবতেই তো হচ্ছে ভাবলাম যে তাহলে এখন আজকে, তার জন্য কালকে পেঁয়াজ রসুন মশলা আলু সবই কেটে রেখেছিলাম, বাট লাস্টে আর মাংসটা করিনি, চিকেনটা ঢুকিয়ে দিয়েছিলাম। আর আজকে ও বললো থাক চিকেন করতে হবে না, আজকে মাটনটাই করো। মাটন যদিও আমার ফেভারিট, তার আমার ফেভারিট, মেয়েরও ফেভারিট, সোনারও ফেভারিট, তো যত খাবে না। আর আমার হাজব্যান্ডের ও হচ্ছে বেশি ভালোবাসে চিকেনটা। তো যেহেতু আমি ভালোবাসি, আর মাটনটা খুব একটা হয় না আমাদের, কমই হয়, আগে খুব হতো। আর সবাই এত হেলদি হয়ে যাচ্ছে না, রোজ আমাদের এত রিচ খাবার হয়, তো এর জন্য মাটনটা খাওয়া একটু অ্যাভয়েড করছি। আমি যখন ডায়েট করতাম, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে। আমি যখন ডায়েট করেছিলাম, অনেকটা ওয়েট লস করেছিলাম, তখন আমি সব কিছু অলরেডি খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তোজো হওয়ার পর অ্যাক্সেস মোটা হয়ে যাচ্ছিলাম। তো তখন আমি ওয়েট লস করার জন্য কোনো জিম জয়েন করিনি, বাড়িতেই ওয়েট লস করার জন্য আমি কিছু
মানে ইউটিউব দেখে কিছু কিছু টিপসগুলো ফলো করতাম, ওয়ার্কআউট করতাম। তো একটু ছাদে গিয়ে যে সমস্ত করে, তো তো ওই সমস্ত করতাম, করতে করতে অনেকটা ফ্যাট লস করেছিলাম। তো অনেক কিছু খাবারে অ্যাভয়েড করতাম। যেমন মনে করো হচ্ছে চকলেট খেতাম না, কেক খেতাম না, মিষ্টি সুগার টাইপের কোনো কিছু খাবার খেতাম না। এগুলোতে তো এক্সেস ফ্যাট থাকে না, তো ওগুলো খেতাম না। তো কিন্তু হচ্ছে মাটনটা যদি হতো বাড়িতে, আমার 2 পিস লাগবে। মানে মাটনটা আমার সবথেকে বেশি ফেভারিট, আর আমার খুব ভালো লাগে মাটন খেতে। মানে আমি সব কিছুই অ্যাভয়েড করে যাব, কিন্তু আমার সামনে যদি মাটনটা কেউ রেখে দেয়, আমার 2 পিস লাগবে। বেশি খাই না, 2 পিস হলেও চলবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাংসটা বসিয়েও দিয়েছি, অলরেডি হয়েও এসছে। এবার এইটা করে তোজোকে খাইয়ে দিয়ে তারপরে স্নানে যাব। আজকে স্নান করতে অনেক লেট হয়ে যাবে। এখনই ঘড়িতে বসেছিলাম তখন দেখলে। এবার ঘর মুছবো, তারপরে হচ্ছে পুজো দেওয়ার আছে। আজকে সোনা পুজোটাও দিতে পারেনি, ওর আজকে 4টা টিউশন ছিল, তাই একটার পর একটা যাচ্ছে আসছে, আমি তো নিয়েও যেতে পারিনি। তো এই করে এখন দেখো ঘড়িতে অলরেডি 3:30 বেজে গেছে। এবার ঘর মুছবো, তারপরে ঠাকুর পুজো দেবো। তার আগে ভাবছি তোজোকে একটু খাইয়ে দেবো। এই ছেলেটা এত বড় হয়ে গেছে, তবু ভাতটা খেতে চায় না যেন। একটুকুই ভাতটা পছন্দ নয় ওর। শুধু পরোটা দাও, ম্যাগি দাও, এইসব জিনিস খুব ভালোবাসে খেতে। কিন্তু ভাতের কথা বললে ওর একটুকু, ভাতের কথা বললে ওর গায়ে জ্বর আসে। ভাতও খাবে না। তো এই আমি ভাবছিলাম, এখন তো যে অনেকটা বড় হয়ে গেছে, বেশ ভালো। যদি আমি বলি বাবা একটু ক্যামেরাটা একটু ধরে দাও তো, কাজের তাহলে কি হয়, অত স্ট্যান্ড নিয়ে ক্যামেরা সেট করতে অনেকটা টাইম লেগে যায়, তোমরা যদিও জানো। কিন্তু যখন আমি তোজো বাড়িতে থাকে, মেয়ে তো কোনো সময় বাড়িতে থাকেই না, আর হাজব্যান্ড তো করে দেবেই না, বলে লাভ নেই। তো আমি তোজোকেই বলছিলাম বাবা একটু ধরে দাও তো, মা এইভাবে, মা এইভাবে। তারপরে আমি দেখো বিকেল হয়ে গেছে, সব স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার ছাদে এসেছি, সেই জামা কাপড়গুলো ধুয়ে মেরেছিলাম সকালবেলা। এবার ও আমার সাথে দৌড়ে দৌড়ে চলে এসছে। আমি বললাম যে একটু ঘুমিয়ে নাও পাপার সাথে। না, আমি তোমার সাথে যাব। আসলে সারাদিন ঘরে বন্দি থাকে তো, পাশেই তো খেলার কেউ নেই ফ্ল্যাটে। তো হচ্ছে স্কুল ছুটি। এবার হচ্ছে মা একটু খোলা হাওয়া বাতাস সবাই চায়। আমরা তো আগে আমরা কি সুন্দর মাঠে খেলতাম, কতটা মাঠ টাঠ সব পেয়েছি। এবার এখানে তো মাঠ বলতে কি পার্কে যেতে হবে, আর পার্কে নিয়ে যাওয়ার তো অত টাইম হয় না। আর একা একা বাচ্চাকে ছেড়েও দেওয়া যাবে না, কারো সময়ও নেই অত, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তা বলছে মা আমি একটু তোমার সাথে ছাদেই যাবো। আমি যে চলো। ও একটু দৌড়াদৌড়ি করবে, ঘরে আর কতটুকু সময় বা থাকে, দৌড়াদৌড়ি করতেও পারে না, খেলতেও পারে না। আর মেয়েরা হলে কি হয়, যেমন সোনা বসে বসে রান্নাবাটি খেলতো, পুতুল দিয়ে খেলতো। আর ছেলেরা কি হয়, একটু চঞ্চল হয়, মা একটু সাইকেল চালাবো ছাদে গিয়ে, চলো তো। আর আমার তো টাইমই হয় না অ্যাকচুয়ালি। কী হয়, সারাদিন কাজ করার পর না আমার আর শরীরে দেয় না একটুকু। এই ক্যামেরাটা কিন্তু তোজোই করছে, বেশ সুন্দর করেছে, খারাপ করেনি। বাচ্চা মানুষ, মানে আমি বলেছি এভাবে এভাবে করো বাবা, মানে আমাকে দেখাও, ওটা দেখাও। আবার বাইরের যে ব্যাক ক্যামেরার যে সমস্ত জিনিসগুলো নিয়েছে, ওটা কিন্তু ও নিজেই নিয়েছে, বেশ ভালো নিয়েছে। বাচ্চা মানুষ মানে সবসময় কী হয়, যাই করব, আমি তো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি, এবার যাই করব আমি তোমাদের সাথে, এবার স্ট্যান্ডটা নিয়ে দৌড়াই। মানে আমি অ্যাকচুয়ালি অতটা বুঝতে পারি না, তো ওই জন্য আমি অতটা ব্লগ শ্যুটও করতে পারি না। কেউ ধরে দিলে খুব সুবিধা হয়। আর কাউকে কেউ, মানে কাউকে দেখি কি সুন্দর বেশ হচ্ছে এক জায়গায় সেট করে বেশ সুন্দর করে, বাট আমার দ্বারা হয় না। তো আমি পারি না, কেউ ধরে দিলে একটু ভালো হয়। তো চলো যাই, নিচে যাই। অনেকক্ষণ একটু দৌড়াদৌড়ি করলো, খেলে নিল, একটু শোবো। এখন সন্ধ্যাবেলা ওই মানে এখন জেদ লাগিয়েছে তোজো। এটা যখন তোজো ছোটো ছিল, খুবই ছোটো ছিল, 2 বছর আগে এটা আমি কিনেছিলাম, এই ক্রিসমাস ট্রিটা। আর সব কিছুই নিয়েছিলাম। এবার বলছে মা তুমি ক্রিসমাস ট্রিটা দাও, আমি একটু সাজাবো। আসল ব্যাপারটা কি, ক্রিসমাস ট্রিটা সাজালে পরে ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে, ওই সাজিয়েছে পুরোটা, আমি লাইটগুলো দিয়ে ডেকোরেট করেছি। এবার হচ্ছে আমাকে ক্রিসমাস, এখন কেক দাও, চকলেট দাও। ঠিক আছে, তাই জন্য আরও বেশি এনার্জির সাথে ডেকোরেশন করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।